আজকের এই ভিডিওতে আমরা বিভাগ পরিবর্তন কি, বিভাগ পরিবর্তন করলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, বিভাগ পরিবর্তনে কতগুলো সিট রয়েছে, বিভাগ পরিবর্তন করলে কোনো মার্ক কাটবে কিনা, জিপিএ রিকোয়ারমেন্ট আছে কিনা, যাবতীয় যতগুলো প্রশ্ন আসে বিভাগ পরিবর্তন নিয়ে আজকে সবগুলো বিষয় একদম আমরা কি সলভ করে ফেলব। তো প্রথম কথা হচ্ছে যে বিভাগ পরিবর্তন কি। বিভাগ পরিবর্তন হলো সেটাই যে ধরেন যে একদম সহজ কথায় যে আপনি এইচএসসি কমপ্লিট করেছেন আপনার একটা বিভাগ থেকে, কিন্তু আপনি আপনার এইচএসসি পরবর্তী অ্যাডমিশনটি আপনি আপনার বিভাগ থেকে না দিয়ে আপনি অন্য কোনো বিভাগ থেকে দেবেন। অর্থাৎ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, আপনি ধরেন এইচএসসি পাস করছেন আপনার সায়েন্স থেকে, কিন্তু আপনি আপনার অ্যাডমিশনটা আর্টসের কোনো ইউনিট থেকে দিতে চাচ্ছেন, কিংবা আপনি কমার্সের কোনো ইউনিট থেকে দিতে চাচ্ছেন, তাহলে সেটা হবে বিভাগ পরিবর্তন। ধরেন আপনি কমার্সের একজন স্টুডেন্ট, আপনি এইচএসসি কমার্স থেকে শেষ করে আপনি অ্যাডমিশনটা আর্টসের কোনো ইউনিট থেকে দিলেন, তাহলে সেটাই হবে বিভাগ পরিবর্তন। এবং বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো সেক্টরগুলো বাদে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটি রয়েছে, যেটি কিন্তু মূলত মানবিক ইউনিট, কিন্তু এই বি ইউনিটেও কিন্তু আর্টসের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট সংখ্যক সিট বরাদ্দ রেখেছে। ইভেন একই রকমভাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, হাজী দানেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়েই সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বিভাগ পরিবর্তন করার জন্য নির্দিষ্ট সংখ্যক সিট রাখা আছে। এবং এই সিটের সংখ্যা সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো মিলিয়ে প্রায় 10,000। সবগুলো বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় 10,000। এবং একমাত্র স্বায়ত্তশাসিত 4টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ ঢাবি, জাবি, রাবি এবং চবি, এই 4টি বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে 6,000 প্লাস। অর্থাৎ বোঝা যাচ্ছে কিন্তু একটা যথেষ্ট সংখ্যক একটা সিট কিন্তু বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু রয়েছে। এবং আপনি যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়ে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পান, তাহলে আপনাকে কিন্তু ল, ইংলিশ, ইকোনমিক্স, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এই যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, আপনি কিন্তু অর্থাৎ আর্টসের যদি কোনো ইউনিটে পরীক্ষা দেন আপনি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবেন, কিংবা আপনি যদি সায়েন্সের হয়ে যদি কমার্সের কোনো ইউনিটে যদি পরীক্ষা দেন তাহলে আপনি কিন্তু ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু লেখাপড়া করতে পারবেন। তো মূলত এটাই ছিল যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় তাদের সিটগুলো কী কী এবং কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। এবং আপনি যখন বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবেন তখন আপনাকে যে যে বিষয়গুলোতে পরীক্ষা দিতে হবে তা হলো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। অর্থাৎ আপনি সায়েন্স কিংবা কমার্সের যে ইউনিটেরই হন না কেন, আপনি যদি বিভাগ পরিবর্তন করেন তখন আপনাকে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মেইনলি এই 3টা বিষয় পরীক্ষা দিতে হয়। এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও কোথাও গণিত কিংবা আইকিউ এটার উপরেও তারা পরীক্ষা নিয়ে থাকে, কিন্তু বেসিক্যালি বাংলা, ইংরেজি, জিকে এই 3টা সাবজেক্ট থেকেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়। তো সবগুলো বিষয় গেল। বিভাগ পরিবর্তন মূলত এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সকলের প্রশ্ন থাকে, এবং আরও কিছু প্রশ্ন থাকে যে বিভাগ পরিবর্তন করলে মার্ক কাটে কিনা। উত্তর হলো না, বিভাগ পরিবর্তন করলে কোনো মার্ক কাটে না এবং আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট থাকে না। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো বাদে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট অনেকটাই কম থাকে, অর্থাৎ 3 পয়েন্টের আশেপাশে থাকে। তো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলেও জিপিএ রিকোয়ারমেন্টটা এরকমই, 3 পয়েন্টের আশেপাশেই থাকে। এবং একটা প্রশ্ন থাকে যে সেকেন্ড টাইমাররা বিভাগ পরিবর্তন করতে পারবে কিনা। উত্তর হলো যে হ্যাঁ, সেকেন্ড টাইমাররাও বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গাতেই কিন্তু বিভাগ পরিবর্তনকারীরা অর্থাৎ সেকেন্ড টাইমাররা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত বিভাগ পরিবর্তন কি, বিভাগ পরিবর্তন করলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, কতগুলো সিট রয়েছে, কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, তো সবগুলো বিষয় কিন্তু আলোচনা করে ফেলেছি। এবং কিঞ্চিত অসুবিধাও কিন্তু রয়েছে বিভাগ পরিবর্তনে, সেটা হলো গিয়ে যে আপনি যদি বিভাগ পরিবর্তন করেন তাহলে আপনি কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
অর্থাৎ সকল স্টুডেন্টেরই একটা প্ল্যান থাকে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ক্রমে চান্স যদি নাও হয়, অন্তত গুচ্ছে কিন্তু একটা পর্যাপ্ত সংখ্যক সিট রয়েছে এবং এই জায়গাতে কিন্তু আমাদের চান্স পাওয়ার একটা কিন্তু ইচ্ছা থাকে। তো আপনি যদি বিভাগ পরিবর্তন করেন তাহলে আপনি কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ গুচ্ছতে শুধু যেই বিভাগের স্টুডেন্ট সে কিন্তু শুধু সেই বিভাগেই পরীক্ষা দিতে পারবে। আর গুচ্ছর পরবর্তীতে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারছেন না, এখানেও যে বিভাগের স্টুডেন্ট সে সেই বিভাগেই পরীক্ষা দেবে। তো মূলত এই ছিল বিভাগ পরিবর্তন করার যেই ফ্যাসিলিটিস এবং যেই কিঞ্চিত অসুবিধা সব কিছু রয়েছে। এখন সব কিছু মিলিয়ে হয়তো বা সিদ্ধান্ত নিতে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারি যে যেহেতু আমরা গুচ্ছে পরীক্ষা দিতে পারছি না, একটা বড় সংখ্যক সিট আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বিভাগ পরিবর্তন করার সিদ্ধান্তটা সঠিক হবে কিনা। দেখেন, আমি একটা কথা বলি, আমাদের কিন্তু এখানে বাংলাদেশের যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাবি, জাবি, রাবি এবং চবি, এই 4টিতে কিন্তু সিট রয়েছে 6000+। এবং এই 4টি ব্যতীত হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিইউপি, সাস্ট, খুলনা, জগন্নাথ, এই আরও বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সব কিছু মিলিয়ে সিট কিন্তু 10,000+। অর্থাৎ এরকম যতগুলো বিশ্ববিদ্যালয় এবং সবগুলো বিশ্ববিদ্যালয় যে 2টি 3টি করে বিভাগ পরিবর্তনকারী ইউনিট রয়েছে, সব মিলিয়ে আপনি 29টি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রায় 29টি পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং আপনার সিট রয়েছে 10,000+। এবং আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনি যদি প্রপারলি লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে আপনি যদি পরীক্ষা দেন, আপনার এই যে গুচ্ছ বাদে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, স্বায়ত্তশাসিত এবং স্বায়ত্তশাসিত বাদে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, আপনার সেখানে চান্স হবে। জাস্ট আপনাকে একটা প্রপার প্রস্তুতি নিতে হবে। আপনি যদি প্রপার প্রস্তুতি নিয়ে যদি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, আপনি একটিতেই চান্স পাবেন। আর যদি আপনার প্রস্তুতিতে যদি ঘাটতি থেকে থাকে, তাহলে আপনি 10টি পরীক্ষা দিলেও আমি মনে করি যে শুধু ভাগ্য দিয়ে আসলে 10টির একটাতেও চান্স হবে কিনা সম্ভাবনা খুবই কম। তাই আপনি যদি একটা ভালো যদি প্রস্তুতি নিয়ে আপনি যদি পরীক্ষা দেন, তাহলে এই যে 10,000 সিট যে রয়েছে এবং প্রায় 29টি ভর্তি পরীক্ষায় আপনি অংশ নিতে পারছেন, আশা করা যায় আপনার প্রস্তুতি যদি ভালো থাকে, আপনি 29টি পরীক্ষার ভিতরে কিংবা এই 10,000 সিটের ভিতরে একটা সিট আপনি নিশ্চিত করতে পারবেন। আর তারপরে আরেকটা থাকে যে আপনি যদি চান্স পান, তাহলে আপনি যেই সাবজেক্টগুলো নিয়ে পড়বেন, অর্থাৎ ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আইন, তো এই বিষয়গুলোর ফিউচার কী? তো আমি বলবো আপনাকে এই বিষয়গুলোর ফিউচার নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে কিংবা কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, তারা কিন্তু সেগুলো নিয়ে লেখাপড়া করছে। কাজেই এই সাবজেক্ট নিয়ে আপনার ভাবার কোনো কারণ নেই। আপনি যদি এই সাবজেক্টগুলোতে চান্সও পান, অনেক উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে এই সাবজেক্টগুলোর উপরে। তো আপনি যদি চান্স পেয়ে যান, অনেক ভালোভাবে আপনি এই সাবজেক্টগুলো নিয়ে আপনি আপনার অনার্স কমপ্লিট করতে পারবেন। তারপর লাস্ট যেটা থাকে সেটা হলো গিয়ে যে পরীক্ষার বিষয়গুলো নিয়ে, যে আমরা হয়তো বা সায়েন্স থেকে লেখাপড়া করেছি, কেউ হয়তো বা কমার্স থেকে পড়েছি, তো সেখান থেকে এসে আমরা এই যে বাংলা, ইংরেজি, জিকে এই বিষয়গুলো আমরা পারবো কি না। তো দেখেন, আমি একটা কথা বলি, আপনি যদি ভেবে থাকেন যে আমি তো সায়েন্স থেকে পড়েছি, কোনো কারণে আমার সায়েন্সের প্রস্তুতি ভালোভাবে হয়নি বা কমার্স থেকে আমি ভালোভাবে পড়তে পারিনি, তো আমি এখনও অ্যাডমিশনটা বাংলা, ইংরেজি, জিকে 3টা মনে হয় ইজি সাবজেক্ট, আমি একদম ইজিলি পার করে দেবো। তো কথা হলো যে না, বিষয়গুলো এতটাও ইজি না। আবার আপনি যদি খুব একটা যদি কঠিনভাবে নিয়ে থাকেন যে ইংরেজি হয়তো বা অনেক কঠিন, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অনেক কঠিন হয়ে থাকে, সাধারণ জ্ঞান অনেক বড় একটা বিষয়, আমি কোন জায়গা থেকে পড়বো, তা আসলে বিষয়টা কিন্তু এরকম না। এটা খুব একটা কঠিনও না, খুব একটা ইজিও না। মোটামুটি বাংলা, ইংরেজি, জিকে যদি বলি বিষয়ভিত্তিক প্রস্তুতি রয়েছে। তো এগুলো যদি আপনি যদি একটু ভালো একজন মেন্টরের সাথে কানেক্টেড থেকে আপনি যদি সেগুলো যদি ভালোভাবে যদি পড়তে পারেন, তাহলে বিভাগ পরিবর্তন আপনার কাছে কঠিন লাগবে না। এই সাবজেক্টগুলো আপনার সামনের যে 3 থেকে 4 মাস বা 5 মাস যে সময়টা পাবেন, এই সময়টার ভিতরে এটিকে কমপ্লিট করে দেওয়া সম্ভব। এবং বেসিক্যালি আমি নিজেও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বিভাগ পরিবর্তন করেই আমি কিন্তু পরীক্ষা দিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো সর্বোপরি আমি আপনাদেরকে একটা পরামর্শই দেবো যে আপনি আপনার বিভাগ থেকে পরীক্ষা দিলে যতগুলো সিট পাচ্ছেন, বিভাগ পরিবর্তন করলে সিট কিঞ্চিত কম, কিন্তু আপনি যদি প্রস্তুতিটা আপনি যদি ভালোভাবে নিয়ে যদি পরীক্ষা দেন, তো আপনি বিভাগ পরিবর্তন করে অবশ্যই একটা সিট নিশ্চিত করতে পারবেন। এবং আবার আমি এটাও বলছি যে আবার বিভাগ পরিবর্তন করে যে আপনি বাংলা, ইংরেজি, জিকে এগুলোকে বেশি ইজিভাবেও নেওয়ার কিছু নেই। আপনাকে একটু এগুলো ভালোভাবে এগুলো আপনাকে প্রস্তুতি নিয়ে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে। এবং সেই সাথে সাথে আবার এগুলো নিয়ে বেশি ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এগুলো আপনি যদি ভালো মেন্টর থেকে আপনি যদি ভালোভাবে যদি প্রস্তুতি নেন,
ডেডিকেশন আপনি যদি দেন, তাহলে আপনি এগুলো ভালোভাবে কমপ্লিট করে আপনি পরীক্ষায় কিন্তু ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আর আমার এই ইটাতে আমি পরবর্তীতে চেষ্টা করব অ্যাডমিশন রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। অ্যাডমিশন সময়ে শিক্ষার্থীরা যেই প্রশ্নগুলো তাদের মাথায় কাজ করে, বিষয়ভিত্তিক প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত প্রশ্ন, তো যা কিছু আছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বা এই পেজে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি সম্ভব হয় আমি আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই করব, এবং যদি প্রয়োজন হয় প্রয়োজনে আমি আপনাদের জন্য এক্সট্রা ভিডিও দেব। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আপনাদের বিভাগ পরিবর্তন করে অ্যাডমিশন যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ।